ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 3 এর দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ভিডিওতে আজকে আমি আলোচনা করব সংক্ষিপ্ত ম্যাথ এবং অতি সংক্ষিপ্ত ম্যাথ নিয়ে। তো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ক অংশ, মানে দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ। তো এখানে আমরা লাস্ট ক্লাসে এই চ্যাপ্টারের যে প্রয়োজনীয় সূত্রগুলো আলোচনা করছিলাম এবং অতি সংক্ষিপ্ত ম্যাথগুলো আমি ডিসকাস করছিলাম। তো আজকে সেই সূত্রগুলো এখানে আমার লেখা আছে অলরেডি। তো আমরা আজকে সংক্ষিপ্ত ম্যাথ করব, যেগুলো এই চ্যাপ্টার থেকে খুব কম সংখ্যক কোশ্চেনই আসে পরীক্ষায় সংক্ষিপ্ত বা রচনামূলক হিসেবে। তারপরেও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আজকে আপনাদেরকে সমাধান করে দেবো। তো প্রথমে এই সূত্রগুলো একটু দেখেন, যে এই সূত্রগুলো কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি বা এগুলো আমরা কিভাবে মনে রাখা যায় সেগুলো দেখছি এবং এই সূত্রগুলো দিয়ে ম্যাথও করছি। তো এখান থেকে কিছু সূত্র আজকেও আমাদের প্রয়োজন হবে। তো আমি এই প্রথম যে ম্যাথটা লিখে রাখছি, এটা দেখেন একটা সংক্ষিপ্ত ম্যাথ। তো এখানে লেখা আছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বাহুগুলো যথাক্রমে, এখানে চারটা বাহু দেওয়া আছে বৃত্তস্থ চতুর্ভুজের। এই 80 মিটার একটা বাহু, 60 মিটার একটা বাহু, 50 মিটার একটা বাহু, আবার এইখানে দেওয়া আছে কি 86 মিটার একটা বাহু। তো এই যে চারটা বাহু দেওয়া আছে, এখন এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো বৃত্তস্থ চতুর্ভুজটা হচ্ছে যে এরকম, এই যে একটা বৃত্ত, এই যে এর ভিতরে একটা চতুর্ভুজ। তো এইখানে ধরেন এই যে চারটা বাহু, এইখানে ধরেন এটা এই যে 80, তারপরে ধরেন 60, 50, আচ্ছা 60 এটা ধরি, এটা যেহেতু বড় দেখা যাচ্ছে, এটা 60, এটা হচ্ছে 50, আর এটা হচ্ছে ধরেন 86। তো এই যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই চতুর্ভুজের চারটা বাহুর মান দেওয়া আছে, এর ক্ষেত্রফল বের করতে হবে। এটা যখন আমরা সমাধান করব, এই ফিগারটা না দিলেও কিন্তু চলে, কারণ এখানে তো এবিসিডি এরকম কিছু দেওয়া নেই, না দিলেও চলে, বা বোঝার সুবিধাটা আপনারা দিতেও পারেন। প্রথমে লিখে নিব যে মনে করি বা ধরি, মনে করি বৃত্তস্থ চতুর্ভুজের চারটি বাহু যথাক্রমে চারটাকে আমি এটাকে ধরবো, এটাকে বি ধরবো, মানে সিরিয়াল আমি ধরে যাবো, বা এলিমেন্টে ধরলেও সমস্যা নেই। চারটি বাহু যথাক্রমে এ ইকুয়াল হচ্ছে 80 মিটার, বি ইকুয়াল হচ্ছে 60 মিটার, সি ইকুয়াল হচ্ছে এই যে 50 মিটার, আর ডি ইকুয়াল হচ্ছে 86 মিটার। এই হচ্ছে আমার বৃত্তস্থ চতুর্ভুজের চারটি বাহু। তো এটা আমি ধরে নিলাম। তো এখন চারটি বাহু যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজের এই যে দেখেন একটা সূত্র, এরিয়া বের করা, এ ইকুয়াল, এ দ্বারা বোঝাচ্ছে কি এরিয়া, এরিয়া ইকুয়াল কি s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c ইন্টু s মাইনাস d। এখন এখানে a b c d এগুলো আমার আছে, কিন্তু এখানে যে s টা প্রয়োজন, সেই s টা কিন্তু আমরা জানি না। s টা হচ্ছে অর্ধ পরিসীমা। তো এটা বের করার জন্য আমরা একটা সূত্র আবার আছে, সেটা লিখে নেই, যে সুতরাং 2s মানে হচ্ছে পরিসীমা। তো পরিসীমা ইকুয়াল আমরা লিখতে পারি যে যতগুলি বাহু থাকবে ওই বাহুগুলোর যোগফল, মানে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা হচ্ছে 2s ইকুয়াল। তো এখন এখান থেকে যদি আমরা s এর মান বের করতে চাই, s ইকুয়াল কত হবে, এই চারটার যোগফল বাই হবে 2। তো এখন এই মানগুলো আমি একবারে বসাই দিই, যে 80 প্লাস এর মান বসাইলাম 80, বির মান হচ্ছে 60, প্লাস সি মান হচ্ছে 50, প্লাস হচ্ছে 86, ভাগ হচ্ছে এই 2টা এই পাশে নিয়ে আসলাম। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আমার আসবে হচ্ছে 276 ভাগ হচ্ছে 2। তো এখান থেকে পাবো হচ্ছে 138 এত মিটার। এটা আমরা পেলাম হচ্ছে এই যে এস এর মান বা অর্ধ পরিসীমার মান। তো এখন আমরা ফাইনালি ক্ষেত্রফল বের করব। তো সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল, মানে ক্ষেত্রফল এ ইকুয়াল, এখন আমরা যে সূত্রটা লিখবো যে s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, s মাইনাস d। এখন কিন্তু আমরা এই সূত্রটা লিখতে পারি যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল। এই কথাটা লিখে দিলে ভালো হয়, যে ক্ষেত্রফল বের করতে বলছে, কার ক্ষেত্রফল, এই যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল। তো এখানে আমি লিখে দেবো যে সুতরাং বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল এ ইকুয়াল এটা। এখন আমরা s এর মান জানি, a b c d সবগুলো মান আমরা জানি। তো এখন আমরা বসাই দিই যে 138 মাইনাস হচ্ছে এর মান হচ্ছে কত, 80, ব্র্যাকেট 138, বির মান হচ্ছে কত, 60, তারপর হচ্ছে এস এর মান 138, সির মান হচ্ছে
50, তারপর হচ্ছে এস এর মান 138, ডি মান হচ্ছে 86। এখন এর উপরে যে রুট দিয়ে দেবো। এখন ফাইনালি আমি এখানে যে মানগুলো পাবো, যে প্রথমটা পাবো হচ্ছে 58, 138 থেকে 80 মাইনাস করলে 58 গুণ হচ্ছে 138 থেকে যদি আমি 60 মাইনাস করি তাহলে আমি পাবো হচ্ছে 78। 138 থেকে 80 মাইনাস করলে 50 আর হচ্ছে 38 88। 138 থেকে যদি 86 মাইনাস করি তো এখানে থাকবে 14 আর হচ্ছে 38। 14 আর 38 হচ্ছে 52। তো এই সবগুলা যদি আমরা গুণ করি, সবগুলা গুণ করার পরে আমার যদি রুট করি সেটা পাবো হচ্ছে 45, 49 পয়েন্ট 930 এত হচ্ছে বর্গ মিটার। যেহেতু এরিয়া এটা কি হবে, বর্গ মিটার হবে, আর এটা হচ্ছে দশমিক। 4549.930 এত বর্গ মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। এই ম্যাথটা কিন্তু কঠিন না, একেবারেই সহজ। লাস্ট হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের যে 4টা বাহু দেওয়া ছিল সেই বাহুগুলো আমি ধরে নিলাম। দেন হচ্ছে এখান থেকে অর্ধ পরিসীমা বা এস এর মান বের করলাম। এই সূত্রটা আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন বের করছিলাম 3টা বাহুর যোগফল ভাগ হচ্ছে 2, চতুর্ভুজের ক্ষেত্রে 4টা বাহুর যোগফল ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে অর্ধ পরিসীমা বের করার নিয়ম। তো এই অর্ধ পরিসীমা বের করলাম। দেন হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের যে ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্রটার মাধ্যমে আমরা এখন ক্ষেত্রফল বা এরিয়াটা বের করব। তো এখন আমরা পরের ম্যাথে যাব। তো এখন আমরা পরবর্তীতে যে ম্যাথটা করব, এই যে এখানে লিখে রাখছি, এটা হচ্ছে এই চ্যাপ্টারের একটা রচনামূলক কোশ্চেন। আর এই চ্যাপ্টারের রচনামূলক কোশ্চেন খুব বেশি আসে না, তবে যেগুলো আসে তার ভিতর থেকে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই একটা কোশ্চেন যদি আপনি ভালোভাবে শিখেন তাহলে এই চ্যাপ্টারের এই একটাই ভালোভাবে শিখলেই যথেষ্ট। এখন এখানে দেওয়া আছে কি, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 10 মিটার আর 12 মিটার। এটা আমি একটু মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে 10 মিটার আর এটা হচ্ছে 12 মিটার। আর এর ছোট বাহুটা হচ্ছে 8 মিটার, ছোট কর্ণটি হচ্ছে 8 মিটার হলে অপর কর্ণটি দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা এখানে একটা সামান্তরিক এখন এঁকে ফেলি, বা এটা দরকার হবে। তাহলে এই যে একটা সামান্তরিক আমরা ড্রয়িং করে ফেললাম। তো সামান্তরিক এ বি সি ডি। এখন এই দুইটা আমরা এই কর্ণগুলা যোগ করে ফেলি। তো এখানে বলছে যে ছোট কর্ণ কি, এখানে দেখেন বিডি। তো এখানে আমরা ও বিন্দুতে ছেদ করছে। এখান থেকে ধরো সামান্তরিকের সন্নিহিত বাহু একটা হচ্ছে 10 মিটার, এটা দিলাম আমরা 10 মিটার, আর 12 মিটার দিলাম, এটা সন্নিহিত বাহু 12 মিটার। এটা হচ্ছে ও বিন্দুতে দুইটা কর্ণ ছেদ করছে। এখন এখানে বলছে ছোট কর্ণ মানে কি, বিডি এর ছোট আর এসিটা হচ্ছে বড়। তো ছোট কর্ণটি হচ্ছে 8 মিটার। এই বিডি যদি 8 মিটার হয়, এই সামান্তরিকের দুইটা কর্ণ এটা কিন্তু মাঝামাঝি ছেদ করে। তো এই বিডি হচ্ছে টোটাল 8 মিটার। এখন এই এখান থেকে ওডি বা ওবি হচ্ছে কত, 8 এর অর্ধেক 4 মিটার। এই ওবি ইকুয়াল 4, ওডি ইকুয়াল 4। এখন এই যে এসি, এই যে অপর কর্ণ মানেটা হচ্ছে এসি। কর্ণ তো দুইটা, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে এসি। এখন এই একটা কর্ণ বলতে ছোট কর্ণটা দেয়া আছে। তো ছোট কর্ণটা যদি নাও বলে, যদি বলতো যে একটি কর্ণ হচ্ছে 8 মিটার, অপর কর্ণটি নির্ণয় করো, তখন আপনি যে কোনো একটাকে ধরে নিলেই হতো। কিন্তু এখানে যেহেতু ছোটটা আপনাকে মেনশন করে দিছে, তো ছোট কর্ণটাই আমি ধরে নিলাম যে এই বিডি ইকুয়াল কত, বিডি ইকুয়াল ধরে নিলাম হচ্ছে 8। সেই দেয়া ছিল 8, সেটা ধরলাম। দেন হচ্ছে 8 এর অর্ধেক ওবি ইকুয়াল আমরা এখান থেকে 4 পেলাম। তো এখন এই যে ড্রয়িং করছি, এই কথাগুলো এখন এখানে লিখতে হবে। ধরি বা মনে করি এ বি সি ডি সামান্তরিকের বাহুদ্বয়, একটা হচ্ছে এ বি ইকুয়াল হচ্ছে 12 মিটার, আর একটা হচ্ছে এডি ইকুয়াল হচ্ছে 10 মিটার, যেটা কিন্তু আমরা ড্রয়িং এ এখানে লিখছি। এবং ছোট কর্ণ হচ্ছে কোনটা, বিডি ইকুয়াল হচ্ছে কত,
8 মিটার। তো এখন বিডি ইকুয়াল যদি 8 মিটার হয়, সুতরাং ওবি ইকুয়াল কত হবে? ওবি ইকুয়াল হচ্ছে বিডি বাই 2, বিডি বাই হচ্ছে 2, আর বিডির মান হচ্ছে 8 নিচে 2, তার মানে এখানে পাবো 4 মিটার। ঠিক আছে, এই যে ওবির মান 4 মিটার পেলাম। এখন এ ও যেটা কর্ণ, তো এও হচ্ছে ত্রিভুজ। দেখেন এই যে এই যে একটা ত্রিভুজ, এই যে এ বি, আর এই যে এটা যদি একটা ত্রিভুজ ধরি আমরা, এটা তো ত্রিভুজই হয়েছে। তো এ বি ডি ত্রিভুজের এও হচ্ছে মধ্যমা। তো সুতরাং এ ও বা ও এ যেটাই লিখি, ত্রিভুজ এ বি ডি এত এর মধ্যমা। সুতরাং এখন আমরা আরেকটা সূত্র, আমরা এই যে এখানে যে 6টা সূত্র আমরা লিখছি, তো এই 6টা সূত্রের বাইরেও এই চ্যাপ্টারে একটা সূত্র প্রয়োজন হবে, সেটা এখন আমরা লিখবো যে অ্যাপোলোনিয়াসের সূত্র অনুযায়ী, অ্যাপোলোনিয়াসের সূত্র অনুযায়ী, অ্যাপোলোনিয়াসের সূত্র অনুযায়ী ত্রিভুজ এ বিডি, মানে যে এই যে ত্রিভুজ এ বিডি, এই ত্রিভুজ হতে পাই এই যে এবি বাহু আর এডি বাহু। এই সূত্রটা হচ্ছে এরকম যে দুইটা সন্নিহিত বাহুর স্কয়ার, মানে এবি স্কয়ার প্লাস হচ্ছে এডি স্কয়ার ইকুয়াল হচ্ছে 2, এই যে ও এ স্কয়ার প্লাস হচ্ছে ওবি স্কয়ার, মানে এটা হচ্ছে ও এ স্কয়ার প্লাস হচ্ছে ওবি স্কয়ার বা ওডি স্কয়ার। তো এখন যদি আমরা এটা ধরতে, এটা লিখবো যে 2 ও এ স্কয়ার প্লাস হচ্ছে ও বি স্কয়ার। এটাই হচ্ছে অ্যাপোলোনিয়াসের সূত্র। এই সূত্রটা এখানে আমার লেখা ছিল না, তো এটা খুব বেশি ইউজ হয় না, জাস্ট এই যে যখনই এই টাইপের ম্যাথ থাকবে তো সেই জন্য তখন ব্যবহার হবে এটা। তো সূত্রটা মনে রাখতে হবে যে একটা ত্রিভুজের যদি মধ্যমা পাওয়া যায়, তো তখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যেহেতু এটা হচ্ছে ও হচ্ছে মধ্যমা, আর আমাকে বের করতে হবে কিন্তু মধ্যমা না, বের করতে হবে অপর কর্ণটি, আর অপর কর্ণটি এসি। তো এসি যদি আমরা এওটা বের করতে পারি, তখন কিন্তু আমরা এই এওকে যদি 2 দিয়ে গুণ করি, তখন কিন্তু এসিটা পেয়ে যাব। তো এখন এইখান থেকে আমরা সেই ও এ যেটা, এটাই কিন্তু আমরা বের করব। আর বাকি দেখেন এখানে যা যা প্রয়োজন, যেমন এ বি দরকার দেওয়া আছে, এডি দরকার দেওয়া আছে, ও বি দরকার দেওয়া আছে, শুধু ও এ যেটা এটাই দেওয়া নেই, তো এটাই আমরা বের করবো এখান থেকে। তো এখন এখান থেকে যে ও এ যেটা, এটা আমরা বাম পাশে রাখবো, বা ও এ স্কয়ার এই 2 এ হবে। দেখেন এই যে 2 দিয়ে গুণ করে 2 ও এ হয়, দেন হচ্ছে এই দুটো আমি ডান পাশে রাখলাম, যে এ বি স্কয়ার প্লাস হচ্ছে এ ডি স্কয়ার। এখন এই 2 ও বি, এই 2 দিয়ে যদি এটাকে গুণ করি, এটাকেও গুণ করতে হবে, তার মানে 2 ও বি স্কয়ার, এটা যদি এই পাশে চলে আসে মাইনাস হবে, মাইনাস 2 ও বি স্কয়ার। এখন এ বির মান আমরা জানি কত, এ বির মান হচ্ছে 12 স্কয়ার প্লাস এডির মান জানি 10 স্কয়ার মাইনাস হচ্ছে 2 ও বির যে মান সেটা কত 4 স্কয়ার। এখন 12 কে 12 দিয়ে যদি আমরা গুণ করি, তখন পাবো 144 প্লাস 10 কে 10 দিয়ে গুণ করলে, মানে 10 এর স্কয়ার করলে হয় 100, মানে 12 এর স্কয়ার করলে 144, 10 এর স্কয়ার করলে হয় 100, মাইনাস হচ্ছে এই 4 এর স্কয়ার করলে 16, আর তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 16 দিয়ে গুণ হয় 32। এখন এখানে হবে 244 মাইনাস হচ্ছে 32, তো 244 থেকে 32 বাদ দিলে আমরা এখানে পাবো 212। এখন এখান থেকে আমার দরকার ছিল, দরকার হচ্ছে ও এ। তো এখন আমরা সেটা বের করবো, ও এ স্কয়ার ইকুয়াল হচ্ছে এই 2টা তখন এই 212 নিচে চলে আসবে, 212 ভাগ হচ্ছে 2, তার মানে এখানে হবে 106। বা এখন ও এ তো দরকার আমার, ও এ ইকুয়াল কত হবে, 106 রুট হবে এই রুট 106। তো রুট 106 করলে হয় 10.3, 10.30 বা 3 এত মিটার। ঠিক আছে, আমার দরকার কি, ও এ তো দরকার না, দরকার হচ্ছে এসি। তো এসি বের করার জন্য কিন্তু আমার ও এটা বের করলাম, বা এটা লাগবে আমার। তো এখন আমরা যেখানে লিখতে পারি, সুতরাং কর্ণ এসি ইকুয়াল কি, ও এ ইনটু হচ্ছে, আচ্ছা এইটুকু হচ্ছে আগে ছোট, এটা কিন্তু এই ম্যাথের ভিতরে না, ও এ ইনটু 2 বা 2 ও এ। তো এখন ও এর মান পাইছি কত, 10.3 গুণ হবে 2, তার মানে হবে 20.60 এত মিটার। এটাই হচ্ছে অ্যান্সার।
এখানে যে অপর কর্ণটা বের করতে বলতে সেই অপর কর্ণটাই হচ্ছে এটা। তো আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছেন। এটা কিন্তু একেবারেই সহজ। জাস্ট হচ্ছে এখানে দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে, তো সন্নিহিত বাহু এটা আর এটা অথবা এটা এটা ধরলেও কিন্তু হতো, মানে এই বাহু আর এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু সমান, যেহেতু সামান্তরিক তো সুবিধা মতো যে কোনোটা ধরলেই হবে। তো আমরা প্রথমে বড় মানটা নিচে রাখলাম, এটা যেহেতু সামুদ্রিক যেভাবে আমি ড্রয়িং করছি এই এই রেখাটা একটু বড় এই বাহুটা, তো এই কারণে এটাকে 12 ধরলাম, এটাকে 10 ধরলাম, বা এটা না ধরে এটা ধরলেও হতো, তখন এই যে ত্রিভুজ ABC হতো। তো ওইভাবে করলেও কিন্তু একই কথা আসতো। ঠিক আছে, তো আমরা জাস্ট এটা রাখলাম। তো এখন এই যে ত্রিভুজটা পেলাম এটার মধ্যমা হচ্ছে OA। তো সেই এই মধ্যমা OA যদি হয় একটা ত্রিভুজে, তখন অ্যাপোলোনিয়াসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি দুইটা সন্নিহিত বাহুর স্কয়ার যোগফল প্লাস হচ্ছে সমান হচ্ছে এই মধ্যমা যেটা সেই মধ্যমা আর এই যে এটা যে অর্ধেক সেটা হচ্ছে 2OA স্কয়ার প্লাস OB স্কয়ার। এখন এখান থেকে এটা লিখলাম। ফাইনালি এখান থেকে আমরা O এর যে মান সেটা বের করলাম, বাকি সব মান এখানে দেওয়া আছে। তো O এর মানকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তখন কিন্তু অপর কর্ণটি আমি পেয়ে যাচ্ছি। আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। তো এই চ্যাপ্টার থেকে এই সংক্ষিপ্ত ম্যাথ করে দিলাম একটা, আর হচ্ছে রচনামূলক ম্যাথ করে দিলাম এটা। আশা করি এই দুইটা ম্যাথ যদি আপনারা ভালোভাবে শিখেন তাহলে এই সিমিলার নিয়মের আরো যে ম্যাথগুলো আছে এইগুলাই পরীক্ষায় আসে। তো এইগুলা তো আপনারা বাসায় করবেনই, পাশাপাশি সিমিলার নিয়মের আরো যে ম্যাথগুলো আছে এই রচনামূলক বা সংক্ষিপ্ত সেগুলোও নিজের একটু বাসায় প্র্যাকটিস করবেন। প্রয়োজনে আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে যে ফেসবুক পেজ আছে বা গ্রুপ আছে সেখানে আপনারা ম্যাথ সমাধান করে আমাকে দেখাতে পারেন, তাহলে আমি চেক করে দিব যে ম্যাথগুলো ঠিক হচ্ছে কিনা। তো আর যদি এই ম্যাথগুলো সঠিকভাবে বুঝতে পারেন তো ভালো, তারপরেও যদি কোনো প্রবলেম হয় কোনো নতুন ম্যাথ করতে গিয়ে এই টাইপের, তো সেগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 এর খ অংশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।